পৃথিবীর সবচেয়ে বড় জালেম, পৃথিবীর সবচেয়ে বড় টেররিস্ট, পৃথিবীর সবচেয়ে বড় খুনি, পৃথিবীর সবচেয়ে বড় ফেরাউন বাশার আল আসাদ 5 লাখ সুন্নি মুসলমানকে হত্যা করেছে জালেম। এরপরে জালেম 1,20,00,000 মুসলমানকে ঘর ছাড়া করেছে, 1,20,00,000 মুসলমানের বাড়ি ঘরগুলো ধ্বংস করে দিয়ে এদেরকে পাহাড়ে পর্বতে আর মরুভূমিতে পাঠিয়ে দিয়েছে 13টা বছর। কত বছর? 13 বছর। এই জালেম 7 তারিখে বিকেল বেলা, 7 তারিখ রাত 11টায় পালাইছে রে, পালাইছে। বাশার আল আসাদ পালাইছে। ইনশাআল্লাহ 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 3 নম্বর উইকেট পড়বে নেতানিয়াহু, 4 নম্বর উইকেট পড়বে মোদি। এজন্য ভারত যদি আমাদের দিকে চোখ তুলে তাকাও, 18 কোটি রাজাকার আবার তৈরি হবে। যদি মাঝে মাঝে এখন মাঝে মাঝে যদি ফোন করে বলো ছট করে চলে আসবা, কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। লোক তারা ছিল, আছে, থাকবে। সাখাওয়াত হোসেন রাজিরা ছিল, আছে, থাকবে। এজন্য যারা ইসলামের মুসলমানদেরকে ধ্বংসের জন্য ভিন্ন ভিন্ন গ্রুপ হয়ে বের হয়ে গেছে, 2-4 দিন পরে দেখে যে জাতি বলে নেই খাएंगे। কি বলে বলেন না, জাতি কি বলে? এজন্য জাতিরা তোমাদেরকে কয়েকদিন পরে জাতি বলবে নেই খাएंगे। আজকে নয়াপুর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ময়দান, সাদিপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ কর্তৃক 48তম 8 দিন ব্যাপী নয়াপুর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন 2024-এর আজকের 3য় দিনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের সম্মেলনের, আজকের এই দিনের বিষয়বস্তু হলো ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা ও উপকারিতা। আমার মনে হয় আসরের পর থেকে, মাগরিব পর থেকে, আসার পর থেকে এই সম্পর্কে আপনারা বিস্তারিত কথা শুনেছেন। বিশেষ করে এই বিষয়ের উপরে বাংলাদেশের যিনি সবচেয়ে বেশি প্রাজ্ঞ, সবচেয়ে বেশি অভিজ্ঞ, মজলুম, কারা নির্যাতিত আলেমে দ্বীন হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি বাংলাদেশের সেকুলার শিক্ষা ব্যবস্থা বনাম ইসলামী শিক্ষা ব্যবস্থা এর উপরে তিনি প্রয়োজনীয় কথা বলে থাকেন। এটার জন্যই রব্বে কারীম তাকে চয়েস করেছেন, পছন্দ করেছেন। এই জন্য তিনি বলে ফেলেছেন কথাগুলো। আমি শুধুই আমার ক্ষুদ্র যোগ্যতা অনুযায়ী এর উপরে আমি 2-4টা কথা আরজ করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমা, তার একটা বিখ্যাত কিতাব আছে আল উসুলুস সালাসা। কিতাবটার নাম কি বলেন উলামায়ে কেরাম? আল উসুলুস সালাসা। এর একটা শরহ আছে, শরহুল উসুলিস সালাসা। এর মধ্যে আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমা লিখছেন, যেন আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন। এক মাঠে জমা করত, তিনি আবার বলেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ তাআলার শানে উদাহরণ না দেয়া। তারপরেও বুঝাবার জন্য তিনি বলেন যেন আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন,
এক মাঠে জমা করে করে আল্লাহ তাআলা এবার বাছনি শুরু করেছেন, ওখান থেকে বাছাই শুরু করেছেন। যাদেরকে যাদেরকে পছন্দ হয়েছে তাদের সিনায় আল্লাহ তাআলা নবুয়ত রেখে দিয়েছেন। এ হলো প্রথম বাছনি। এ হলো কি বলেন? প্রথম বাছনি। এই বাছনি পর্বে ১৬ লাখ আম্বিয়া আলাইহিসসালামের নামের তালিকা ঢুকে গেছে। তারা সরাসরি আল্লাহ তাআলা কর্তৃক বাছাইকৃত। বলেন সরাসরি কি? আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা বলেন আমি বাছাই করি ফেরেশতাদের থেকে কিছুকে আমি রাসূল হিসেবে বাছাই করেছি, আর মানুষের থেকে কিছুকে আমি রাসূল হিসেবে বাছাই করেছি। তাহলে রাসূলদেরকে বাছাই করেছেন কে? সকলে এক বাক্যে বলেন, রাসূলদেরকে বাছাই করেছেন কে? স্বয়ং রব্বুল আলামিন রাসূলদেরকে কি করেছেন? বাছাই করেছেন। তো আল্লাহ তাআলার বাছনের মধ্যে আর তো কোনো কি নাই, কোনো খুঁত নাই। আল্লাহ তাআলার বাছনি। যেমন ফেরেশতাদেরকে রাসূল হিসেবে আল্লাহ তাআলা বাছাই করেছেন, কিছু ফেরেশতাকে ফেরেশতাদের মধ্যে রাসূল বানিয়েছেন, আর কিছু মানুষকে আল্লাহ তাআলা মানুষের মধ্যে কি বানিয়েছেন? রাসূল বানিয়েছেন। এজন্য রাসূলদের ব্যাপারে আমাদের সকলের আকীদা, আমাদের সকলের বিশ্বাস, সমস্ত নবী ও রাসূল আল্লাহ তাআলা কর্তৃক পছন্দকৃত এবং আল্লাহ তাআলা কর্তৃক বাছাইকৃত। এজন্য আমাদেরকে বলেছেন গুনার কাছেও যেও না। নবী ও রাসূলদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন গুনাহ খবরদার তুমি নবীদের কাছেও যেও না। আমাদেরকে বলেছেন গুনার কাছে যেও না, আর গুনাহকে বলেছেন গুনাহ তোমরা যেও না নবীদের কাছে। যেহেতু বাছাই করেছেন কে? স্বয়ং রব্বুল আলামিন বাছাই করেছেন। এজন্য এই পয়েন্ট আমার আলোচ্য বিষয় নয়, এক পয়েন্ট করে সামনে চলে যাব ইনশাআল্লাহ। এখন যদি কেউ নবীদের শানে কোনো কথা বলে ফেলে তা আপনি সাফ তাকে এটা বলবেন ইনাকে নবী হিসাবে বাছাই করেছে কে? আপনারা বসলে ভালো লাগবে, যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন আপনারা বসেন। অল্প সময় রব্বে কারীম যদি কথা বলার, তাইলে যদি কেউ নবীদের সামনে কোনো কথা বলে ফেলে আপনি তাকে কি বলতে পারবেন? বলেন বাছাই করেছে কে? তো আপনি কার বাছনের মধ্যে আপনি এশকাল করছেন? কার বাছনের মধ্যে আপনি এশকাল করছেন? আল্লাহ তাআলার বাছনের মধ্যে আপনি প্রশ্ন ঠুকে দিচ্ছেন। আল্লাহর নির্বাচন ঠিক হয় নাই, তা আপনি নির্বাচন করলে ভালো ছিল। বুঝেন নাই কথা? বাংলাদেশের দুইজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, হাটহাজারী মাদ্রাসার প্রথম বাণী দুজন, হযরত মাওলানা হাবিবুল্লাহ রাহমাহুল্লাহ, হযরত মাওলানা জমিরউদ্দিন রাহমাহুল্লাহ। এরা দুইজনেই বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কি নাম? হযরত মাওলানা হাবিবুল্লাহ রাহমাহুল্লাহ এবং কি এরা পরবর্তীতে আত্মীয় হয়েছে বিভিন্ন ভাবে, কিন্তু প্রথমত এরা দুইজন একসাথেই হিন্দুস্তান থেকে আসছেন। এনারা দুই বুজুর্গ একদিন হাঁটতেছিলেন বিকেল বেলা, একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। তো একজন বলে উঠলেন একটু ভারী বৃষ্টি হলে ভালো ছিল, একটু বেশি বৃষ্টি হলে কি ছিল? হালকা বৃষ্টি হচ্ছিল। তা আরেকজন জবাবে বললেন আপনি কাকে পরামর্শ দিচ্ছেন? কি বললেন? বলেন আপনি কাকে পরামর্শ দিচ্ছেন? এখন যদি নবীদের সামনে কেউ কথা বলে তা আপনি তাকে বলবেন আপনি কাকে পরামর্শ দিচ্ছেন? তাকে পরামর্শ দিচ্ছেন না। তাদেরকে বাছাই করেছে কে? বলেন। তাহলে এই ব্যাপারে আর আমাদের কোনো কি নাই বক্তব্য, এখানে আমরা ক্লিয়ার। 2 নাম্বার, আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ লিখছেন এবার রব্বে কারীম পুরো বনি আদম থেকে আবার বাছনি শুরু করেছেন। এবার বাছাই করে করে যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কাতারে রেখে দিয়েছেন। যাকে পছন্দ হয়েছে নূহ আলাইহিস সালামের উম্মতের কাতারে রেখে দিয়েছেন। যাকে পছন্দ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কাতারে রেখে দিয়েছেন। এভাবে বাছাই করে 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 শেষ তক যাকে যাকে পছন্দ হয়েছে তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কাতারে রেখে দিয়েছেন। তাইলে নবীরা পছন্দনীয় নবী
আমরা পছন্দনীয় উম্মত। আমরা কি বলেন? এবার আল্লাহ তাআলা পুরো উম্মতে মুহাম্মাদীকে বাঁচানো শুরু করছেন। আবার এক মাঠে আমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, শুধু বুঝাবার জন্য বলা, শুধু কি বুঝাবার জন্য বলা, এক মাঠে সমস্ত উম্মতে মুহাম্মাদীকে জমা করেছেন। জমা করে নতুন ভাবে আবার বাছনি শুরু করছেন। এবার বাছাই করে 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 যাকে যাকে পছন্দ হয়েছে তাকে রাসূলের সাহাবী হিসেবে পছন্দ করেছেন। কি ভাই, তাহলে এই বাছনি পর্ব কার? তাহলে এখানেও যদি কেউ আইসা বলে, কেউ যদি এখনো আবার সাহাবীদের সমালোচনা কেউ এখন করে, এখন যদি কেউ এসে সাহাবীদের সমালোচনা করে, তা আপনি তাকে সাহাব বলতে পারেন এই সাহাবীকে রাসূলের সংস্পর্শের জন্য কে বাছাই করেছে? উত্তর কি হবে বলেন? আল্লাহ বাছাই করেছেন। তো আল্লাহর বাছনিতে আপনার এশকাল কেন? কি ভাই, কি বলবেন বলেন? আল্লাহর বাছনিতে আপনার এশকাল কেন? বাছাই করেছেন তো আল্লাহ। বাছাই করেছেন কে বলেন? আল্লাহ। তাহলে সাহাবীদেরকেও সমালোচনার সুযোগ নাই, নবীদের সমালোচনার কি নাই বলেন? 2 নাম্বার, আওয়াজ তোলেন সবাই বলেন, সাহাবীদের সমালোচনার কি নাই? সুযোগ নাই। যেমন ধরেন ইনি এক স্কুলের হেডমাস্টার, ইনি আরেক স্কুলের হেডমাস্টার। ইনার স্কুলের ক্লাস 7-এর একটা ছেলেকে ইনার স্কুলের এক টিচারে বলল, তোদের স্কুলে কোনো পড়াশোনা নাই, তুই তো কিছু পারিস না। এটা বললে আসলে কি ছেলেটার বেশি অপমান হয় না এই মাস্টার সাহেবের বেশি অপমান হয়? আসলে কি ছেলেটার সমালোচনা হয়েছে না মাস্টার সাহেবের সমালোচনা হয়েছে? তো ছাত্রের সমালোচনা করলে যদি মাস্টারের সমালোচনা হয়, সাহাবী রাসূলের সমালোচনা করলে রাসূলের সমালোচনা হয়। কি? তাহলে 2 নাম্বার, সাহাবী রাসূলের সমালোচনার সুযোগ নাই। যেহেতু নির্বাচন করেছেন কে বলেন? পছন্দ করেছেন কে? আল্লাহ। এবার আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমা বলেন, এবার তৃতীয় বাছনি, তৃতীয় নম্বরের বাছাই করেছেন রব্বে কারীম সাহাবীদের সংস্পর্শের জন্য। সুবহানাল্লাহ। এদেরকে বলে দিয়েছেন তাবেঈ। এবার চতুর্থ বাছনি, এদেরকে পছন্দ করেছেন তাবেঈদের সংস্পর্শের জন্য। এদেরকে বলে তাবেঈ। সুবহানাল্লাহ বলেন। আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমা বলেন, এবার আল্লাহ তাআলা আর কাউকে একে অপরের উপর প্রাধান্য দিয়ে বাছাই করেন নাই। এবার আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত গোটা বনি আদমকে বাছাই করে করে যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় কোরআনে কারীম রেখে দিয়েছেন। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, কোরআন ওয়ালা কার পছন্দনীয়? কে বাছাই করেছে বলেন? আল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? যেই শব্দ দিয়ে রব্বুল আলামিন, যেই শব্দটা দিয়ে রব্বুল আলামিন নবীদেরকে বাছাই করেছেন, যেই শব্দ দিয়ে রব্বুল আলামিন রাসূলদেরকে বাছাই করেছেন, যেই শব্দ থেকে রাসূলাম মিনাল মালায়েকা ফেরেশতাদের থেকে কিছুকে রাসূল হিসেবে পছন্দ করেছেন, হুবহু এই শব্দ আল্লাহ তাআলা যাকে উলুমে নবুয়ত দান করেছেন, হুবহু ওই শব্দ আল্লাহ তাআলা তার শানে ব্যবহার করেছেন। ইলমের প্রয়োজনীয়তা আজকের বিষয়। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, দেখেন ওখানে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আমি রাসূলদের থেকে ফেরেশতাদের থেকে কিছুকে রাসূল হিসেবে বাছাই করেছি, মানুষের থেকে কিছুকে রাসূল হিসেবে বাছাই করেছি। এবার রব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কিয়ামত পর্যন্ত যাদেরকে আমি পছন্দ করেছি তাদের সিনায় আমি কোরআন রেখে দিয়েছি। বাকি নবীদের বেলায় বলেছেন ইয়াসতাফি, আমাদের বেলায় বলেছেন ইসতাফাইনা। আল্লাহু ইয়াসতাফি, আমি পছন্দ করেছি, আর আমাদের বেলায় বলেন ইসতাফাইনা। শুধু পার্থক্য মাজি আর মুজারে, শুধু পার্থক্য মাজি আর মুজারে। সুবহানাল্লাহ বলেন। দেখি শব্দ এক, শব্দ কি? এবার কি বলে জানেন?
নবীদেরকে ইন্না আতাইনাকাল কাউসার, নবীজির শানে বলেন আমি তোমাকে দিয়েছি। নবীদের শানে বলেন ইন্না নাহনু নাযালনা, আমি তোমার উপরে নাজিল করেছি, আমি তোমার উপরে নাজিল করেছি। আর আমার বেলায়, ইনার বেলায়, আপনার বেলায় যাদের সিনায় উলুমে নবুয়ত আছে রব্বে করিম তাদের শানে বলেন আমি তোমাকে সরাসরি দেই নাই, সুম্মা আওরাসনাল কিতাব, আমি তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি। মূল দিয়েছিলাম রাসূলের সিনায়, সেখান থেকে সাহাবাদের সিনায়, সেখান থেকে তাবিঈদের সিনায়, সেখান থেকে তাবিঈদের সিনায়, যেতে 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 তোমার উস্তাদের সিনায়, সেখান থেকে তোমার সিনায়। আমার বেলা এটা বলেন নাই তোমাকে সরাসরি দিয়েছি, তোমাকে দিয়েছি এটা বলেননি। আমার বেলায় বলেন তোমাকে দিয়েছি তোমার উস্তাদের সিনা থেকে। আমাকে কি করেন নাই বলেন, সরাসরি দেন নাই। যদি সরাসরি দিত তো নবী হয়ে যেতাম, সরাসরি দিলে তো কি হয়ে যেতাম। ওর কালকে আবার বলবো সে নবী দাবি করছে। সে কি দাবি করছে? এক কুলাঙ্গার বাংলাদেশে একবার সে বলতেছে কত নবী দেখলাম, থানবী তো দেখলাম না, আর মুশতাকুর নবী তো দেখলাম না। এত নবী বুঝেন নাই? এদের একজন ছিল নবী, থানবী, এখন নতুন একজন নবী হয়েছে মুশতাকুর নবী। ওই গোলাম আহমদের মতো। কিসের মতো বলে? গোলাম আহমদের মতো। বারহাল নবীদেরকে রব সরাসরি দান করেন, আর উলামা ইকরামকে সরাসরি দান করেন না। বলেন কেমনে দান করে? ওস্তাদের মধ্যস্থতা। সুম্মা আওরাসনাল কিতাব, আমি না কিতাবের ওয়ারিস বানাই। সুবহানাল্লাহ, আমরা কিতাবের ওয়ারিস। সুবহানাল্লাহ, আমরা কি বলেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এটা যদিও রাসূলের হাদিস, কিন্তু মূলত এটা আওরাসনাল কিতাব। সুবহানাল্লাহ বলেন। এটা মূলত কোত্থেকে নেওয়া? উলামা ইকরাম কোন না, আওরাসনাল কিতাব কোত্থেকে নেওয়া? সুম্মা আওরাসনাল কিতাব, আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি, আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি। বলেন আল্লাহকে আমি ওয়ারিস বানিয়েছি, রাসূল বলেন ওয়ারিস। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফেল, রাসূল বলছেন ইসমে ফাইল। আল্লাহ বলে কি, রাসূল বলছে কি ইসমে ফাইল। তাহলে আমাদেরকে কিতাব দিয়েছেন, আমাদেরকে কিতাব দিয়েছেন। রাসূলকে কিতাব দেওয়ার আমাদের কিতাব দেওয়ার মধ্যে বেশ কম আছে। রাসূলকে সরাসরি কিতাব দিয়েছে, আর আমাদেরকে কিতাবের ওয়ারিস বানিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি কিতাবের ওয়ারিস কারা? উলামা ইকরাম কারা? এবার বলেন উলামা ইকরামকে বাছাই করেছে কে? আবার বলেন উলামা ইকরামকে বাছাই করেছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি, যাদেরকে আমি ইলম দিয়েছি, যাদের সিনায় আমি ইলম দিয়েছি, এরা না আমার কালেমায়ে তয়্যিবার পক্ষে সাক্ষী। সুবহানাল্লাহ। কালেমায়ে তয়্যিবার পক্ষে সাক্ষী কে? বলেন তিন দল, তিনজন। এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার ফেরেশতারা, তিন নাম্বার ইলম ওয়ালারা। সুবহানাল্লাহ। কালেমায়ে তয়্যিবার পক্ষে সাক্ষী কে কে? আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর কালেমায়ে তয়্যিবা যে সত্য, এটা সাক্ষী কে? উত্তর রব্বুল আলামিন বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন বলেন একটা মামলা আছে, একটা মামলাটা হলো কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর মামলা। সুবহানাল্লাহ। মামলা কি? কালেমায়ে তয়্যিবা একটা মামলা। কাদের বিরুদ্ধে মামলা? সারা পৃথিবীর সমস্ত কাফেরদের বিরুদ্ধে মামলা। কাফেরদের বিরুদ্ধে কি মামলাটা? কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন এটা হলো কি মামলা? এটা হলো কি? তাহলে এটা হলো মুকদ্দিমা, এটা হলো দাওয়া, এটা হলো দাবি। এটা হলো কি? দাবিটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাবি কি?
এজন্য আল্লাহ খাওয়ায় এটা দাবি না, আল্লাহ পালে এটা দাবি না, আল্লাহ সব করে এটা দাবি না। পৃথিবীতে যা কিছু দেখি সব কিছু মাখলুক, মাখলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব কিছু করিতে পারেন মাখলুক ছাড়া। আল্লাহ তাআলা ইলাহ, এটা হলো দাবি, এটা হলো দাবি। এবার আমি বললাম রব্বুল আলামিন দাবির পক্ষে সাক্ষী পেশ করেন। সাক্ষী কে কে? রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী, আর যাদের সিনায় ইলম দিয়েছি কিয়ামত পর্যন্ত তারা সাক্ষী। এবার বলেন সাক্ষী কে? কে কে? আপনি বলবেন আল্লাহকে তো দেখি না, তো এই সাক্ষী মানি না। 2 নাম্বার ফেরেশতাকেও দেখি না, এই সাক্ষীও মানি না। তো রব্বুল আলামিন বলেন যাদের সিনায় ইলম দিয়েছি এদেরকে তো দেখো, এদেরটা মানো। কি ভাই? এবার বুঝে থাকলে বলুন তো দেখি দাবিটা কি? এবার সাক্ষী কে কে? আল্লাহ 2 নাম্বার, 3 নাম্বার ইলমওয়ালা, 3 নাম্বার আবার বলেন ইলমওয়ালা, 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 ইলমওয়ালা। এই সাক্ষী কে কে বলেন? আল্লাহ। এই যারা মাদ্রাসা পড়ছেন তারা বলবেন না, যারা মাদ্রাসা পড়ছেন তারা বলবেন না। কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে সাক্ষী 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার তাহলে ইলমওয়ালা। আবার বলেন, সবাই বলেন ইলমওয়ালা, ইলমওয়ালা। সাক্ষী কে? ওয়াজ তো বুঝছে মাশাআল্লাহ। একটা পয়েন্টও না বুঝা ছাড়তাম না। আচ্ছা এটা কিসের ওয়াজ? আমি ওয়াজ করলাম আপনি কিছুই বুঝলেন না, এটা কিসের ওয়াজ? কি কালেমায়ে তয়্যিবার পক্ষে সাক্ষী কে? 2 নাম্বার, 3 নাম্বার। তাইলে ইহুদিরা গবেষণা করে দেখলো যতদিন এই সাক্ষী থাকবে ততদিন কালেমায়ে তয়্যিবা থাকবে। সুবহানাল্লাহ। যতদিন সাক্ষী থাকবে ততদিন কালেমায়ে তয়্যিবা থাকবে। সাক্ষী যত মজবুত দাবি তত মজবুত, সাক্ষী যত মজবুত দাবি তত মজবুত। অতএব যদি সাক্ষীদেরকে, যদি সাক্ষীদের থেকে যদি উম্মতকে, উম্মতে মুসলিমাকে সাক্ষীদের থেকে যদি বিচ্ছিন্ন করে দিতে পারো, সাক্ষীদের থেকে যদি উম্মতে মুসলিমাকে বিচ্ছিন্ন করে দিতে পারো, তাইলে তোরা কালেমার তাবলীগ করবি, তোদের পক্ষে তো সাক্ষী নাই। উম্মতকে যদি সাক্ষীওয়ালাদের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো তাহলে এই উম্মত ধ্বংস হবে, কারণ এদের পক্ষে সাক্ষী নাই। আর এরা মনে করছে সাক্ষীদের থেকে যদি উম্মতকে বিচ্ছিন্ন করে দিতে পারে, এরা মনে করছে তাহলে এরাও তো ধ্বংস হবে, কারণ এদের সাক্ষী আর কেউ খাবে না, মানুষে তো নাই, খাইবো কে? মনে বুঝেন না কথা কি বলছে? ষড়যন্ত্র হলো দ্বিমুখী ষড়যন্ত্র, দ্বিমুখী, একসাথে এক টোপে দ্বিমুখী ষড়যন্ত্র। কয়মুখী ষড়যন্ত্র বলে? কি কি? উম্মতকে সাক্ষীদের থেকে দূরে সরানো, বলেন, আর সাক্ষীদেরকে বিবাদী থেকে দূরে সরানো, বাদী থেকে দূরে সরানো, বলেন, বাদী থেকে কি দূরে সরানো? বাদী আর বিবাদী বুঝছেন তো? বাদীকে তাহলে মুমিনিন হলো বাদী, কাফের হলো বিবাদী। কাফের হলো কি? বিবাদী। তাহলে সাক্ষীগুলোকে যদি বাদী থেকে দূরে সরায়া দেয়, বাদীদেরকে যদি সাক্ষী থেকে দূরে সরায়া দেয়, তাহলে সাক্ষীরাও ধ্বংস, বাদীও ধ্বংস। বুঝতে পারছি না? বুঝেন নাই? কিটা বুঝলেন? আপনারা কারা? বাদী। কাফেরকে? সাক্ষীকে? সাক্ষীকে? তাইলে ওরা মনে করেছে, ইহুদিরা মনে করেছে 3 দল একসাথে হয়েছে, মোসাদ 2 নম্বরে র, 3 নম্বরে সিআইএ, এরা সব একসাথে হয়েছে, 3 দল একসাথে হয়েছে। ভারত আর ইসরায়েল আর আমেরিকা 3 দল একসাথে হয়েছে। এরা গবেষণা করে দেখলো সারা পৃথিবীতে 1450 বছর আমরা কত ষড়যন্ত্রই করলাম, লেকিন ইসলাম শুধু বাড়ে, শুধু বাড়ে, শুধু বাড়ে, শুধু বাড়ে, শুধু বাড়ে, শুধু বাড়ে, শুধু বাড়ে। বাস্তব না বাস্তব? শুধু কি? শুধু কি? আমরা তো সেকুলার শিক্ষা ব্যবস্থা দিলাম, ব্রিটিশ এত বছর রাজত্ব করে, 200 বছর রাজত্ব করে এত শিক্ষা ব্যবস্থা দিল শুধু ইসলামকে ধ্বংসের জন্য। ওরে এখন দেখি ইঞ্জিনিয়ার পাগড়িওয়ালা, ওরে সেকুলার শিক্ষা ব্যবস্থা পড়ে ডাক্তার সাহেব পাগড়িওয়ালা, ওরে হাজার হাজার পাবলিকওয়ালা, তাবলিগওয়ালা, হাজার হাজার কালেমাওয়ালা, হাজার হাজার তাবলিগওয়ালা।
বাস্তব না বাস্তব? কি রে বিষয়টা কি রে? আরে বিষয়টা কি রে? পড়ালাম সেকুলার শিক্ষা ব্যবস্থা, এখান থেকে উঠে আল্লাহ খাওয়া আল্লাহ পালে, এখান থেকে উঠে আল্লাহ ছাড়া কিছু হয় না। আরে বলে কি বলে না? বলে না। এবার এরা গবেষণা করে দেখলো এরা কেন এগুলো বলে, এরা কেন এভাবে তৈরি হয়। ওরা গবেষণা করে দেখলো এদের কাছে সাক্ষী আছে, এরা সাক্ষীদের সাথে উঠা বসা করে। বুঝতে পারছি? এরা কি করে বলেন? সাক্ষীকে আল্লাহ 2 নাম্বার, 3 নাম্বার দাবিটা কি? সাক্ষীকে আলেমওয়ালা, সাক্ষীকে। অতএব যদি এদেরকে যদি সাক্ষীদের থেকে দূরে সরাই দিতে পারো তাহলে এই মানুষগুলো অচিরে দেখবা না খায়া মরে যাইব। বুঝেন না কথা? সাক্ষীদের থেকে যদি দূরে সরা দেয় এদের আর কিছু থাকবে? দাবি তো আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। কালেমা, নামাজ, ইলম, জিকির, সহিহ নিয়ত, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। দাবি ঠিক আছে না নাই? লেকিন সাক্ষী তো নাই। সাক্ষীদের থেকে দূরে সরাইয়া দাও, তাইলে এদেরকে আর 2-4 বছর পরে আর খুঁজে পাওয়া যাবে না, এরা হারিয়ে যাবে। একটা একটা উইকেট পড়ে, একটা একটা হারায়া যায়, নতুন কেউ আর যোগ দেয় না। বাস্তব না বাস্তব? এইভাবে উইকেট পড়তে পড়তে একটা একটা পড়বে, একটা একটা হারিয়ে যাবে, তো এরা শেষ। এবার এরা মনে করছে এই ইংরেজি শিক্ষিত মানুষগুলো, এই প্রফেসর সাহেব, এই ডাক্তার সাহেব, এই ইঞ্জিনিয়ার সাহেব, এরাই ছাত্র দিয়ে দিয়ে মাদ্রাসাগুলো ভর্তি করায়, এরাই টাকা দিয়ে দিয়ে মাদ্রাসা উস্তাদের বেতন দেয়, এরাই টাকা দিয়ে দিয়ে মাদ্রাসার খাবারের ব্যবস্থা করে, এরাই টাকা দিয়ে দিয়ে মাদ্রাসা ভবনগুলো করে দেয়, এরাই টাকা দিয়ে দিয়ে মাদ্রাসার জমিনগুলো কিনে দেয়। অতএব কারণে এদেরকে যদি এদের থেকে বিচ্ছিন্ন করে দাও, এই হুজুররা 2-4-10 বছর পরে আর ছাত্রও পাবে না, আর টাকাও পাবে না, আর বেতনও পাবে না, তাহলে এরাও শেষ, এরাও শেষ। প্ল্যানটা বুঝছেন? প্ল্যানটা কি করছিল বলেন? বুঝেন না? সাক্ষী দিতে থেকে কি করা? আলাদা করলে কি হবে? কে কে শেষ হবে? উভয় দলই কি? কে ষড়যন্ত্র করছে? ইসরায়েল। বলেন কি ষড়যন্ত্র করছে? এরপরে যদি মাদ্রাসাগুলো যদি ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তো 40 বছর পরে কালেমায়ে তয়্যিবার পক্ষে সাক্ষী আর কেউ থাকবে না। সুদূর প্রসারী দাঙ্গা, সুদূর প্রসারী পরিকল্পনা, সুদূর প্রসারী ষড়যন্ত্র। লেকিন রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিনের সিদ্ধান্ত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। কি ভাই? তাহলে সাক্ষী হেফাজত করবে কে? আল্লাহ। আল্লাহর গরজে সাক্ষী হেফাজত করে, কারণ কালেমা দাবি, কালেমা দাবি এর পক্ষে আল্লাহ সাক্ষী, এরপরে ফেরেশতা সাক্ষী, এরপরে আলেমওয়ালা সাক্ষী। তাহলে কালেমার গরজেই আলেমওয়ালা থাকাই লাগবে। এই জন্য হেফাজতের দায়িত্ব কার? হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। এখন আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এই জন্য যদি আমাদের থেকে সারা পৃথিবীও বিচ্ছিন্ন হয়ে যায়, ইলম উলামা থেকে সারা দুনিয়াও যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ইলম ছিল, আছে, থাকবে, মাদ্রাসা ছিল, আছে, থাকবে। কেন? জিম্মাদার কে? এবার যারা পৃথক হয়ে গেছে তাদের ব্যাপারে তার এই সিদ্ধান্ত নাই, এজন্য তারা একটা একটা করে ধ্বংস হবে। এই পৃথিবীতে, এই বাংলাদেশে কত দলই তুলছিল, রেজবি তুলছিল আমাদেরকে ধ্বংস করার লেগা। কয়দিন পরে কেউ আর খায় না, নেই খাঙ্গে, নেই খায়েঙ্গে। বলেন নেই খায়েঙ্গে একটা কিচ্ছা শুনবেন? আমি এই ফালতু কিচ্ছা আমি বলি না, কিন্তু নেই খায়েঙ্গেটা একটু বলি। আমি এই নেই খায়েঙ্গে কিচ্ছাটা একটু বলি নাকি? এক বেটা বাজার থেকে গুড়ের হাঁড়ি কিনছে, গুড়ের হাঁড়ি, এক হাঁড়ি গুড় কিনছে। এখন বাজার নিতে পারে না, তো আরেক বেটাকে কুলি হিসেবে রাখছে। তোকে 100 টাকা দিব, তুই আমার গুড়ের হাঁড়ি বাড়িতে পৌঁছা দিবি। ঠিক আছে, ঠিক আছে। তো গুড়ের হাঁড়ি মাথার মধ্যে কি রাখছে? একটা খড়কুটে দিয়া বিড়া বাইন্দা গুড়ের হাঁড়ি মাথা রাখছে। গুড়ের হাঁড়ি কি রাখছে? এবার হাতে প্ল্যান বানাইতেছে। প্ল্যান 100 টাকা দিবে, 100 টাকা দিয়ে একটা মুরগি কিনবো।
ওই মুরগিটা অনেক বাচ্চা দিবে, ওই বাচ্চাগুলো সব বিক্রি করে একটা ছাগল কিনবো, ওই ছাগলে অনেকগুলো বাচ্চা দিবে, ওই ছাগলের সবগুলো বাচ্চা কিনে একটা গরু কিনবো, তো ওই গরু অনেকগুলো বাচ্চা দিবে, ওই গরুগুলো কিনতে একটু জায়গা কিনবো, ওই জায়গা কিনে অনেকগুলো বাচ্চা দিবে, পরে এই একটা গরু বিক্রি করে বাচ্চা বিয়ে করব, ওই বিয়ের পরে আমার একটা বাচ্চা হবে, তো ওই গরু থেকে একটা হালের কি বানাবো, হালের দুটা গরু পালবো, হালের দুটা গরু দিয়ে কিছু জমিন কিনবো, এবার হাল চাষ করতে যাব, তো হাল চাষ দূরে করতে যাব, হাল চাষ করতেছি, ছেলে বলবে বাবা ভাত খেতে আসো, আমি বলবো নেই খাएंगे, अभी नहीं खाएंगे, এখন খাবো না, এখন খাবো না, বাস अभी नहीं खाएंगे বলে ঘাড় ঘুরাইছে, হাঁড়িটা পড়ে গেছে। শুধু 100 টাকা শেষ, কত শেষ, আরে পুরো ইতিহাস শেষ। বাড়িওয়ালা বলতে, হাঁড়িওয়ালা বলতেছে তুমি আমার হাঁড়ি ভাঙলে কেন, তুমি আমার হাঁড়ি ভাঙছো কেন, তুমি দেখতেছো তোমার হাঁড়ি ভাঙছে আর আমার পুরো ইতিহাস শেষ হয়ে গেছে। আমার কি শেষ হয়েছে, আমার তো ইতিহাস শেষ হয়ে গেছে, তো তুমি দেখতেছো তোমার হাঁড়ি ভাঙছে, আমার তো ইতিহাস শেষ হয়ে গেছে। এই জন্য যারাই ইসলাম আর মুসলমানদেরকে ধ্বংসের জন্য ভিন্ন ভিন্ন গ্রুপ হয়ে বের হয়ে গেছে, 2-4 দিন পরে দেখে যে জাতি বলে নেই খাएंगे, কি বলে বলেন না, জাতি কি বলে, এই জন্য জাতিরা তোমাদেরকেও কয়েকদিন পরে জাতি বলবে নেই খাएंगे, হ্যাঁ নেই খাएंगे, আরে দেখেন দেখেন নেই খাएंगे, কি বলবে বলেন না, কেন কি নাই বলেন, আপনারা কেউ রাগ করতেছেন, তাহলে সাক্ষী ছাড়া কোনো মাল আপনি কিনবেন, হ্যাঁ সাক্ষী ছাড়া কোনো মামলা মোকদ্দমা জয় হবে কেউ, তাহলে এদের মালের কি নাই, রেজবিদের কাছে কি নাই, তাজিদের কাছে কি নাই, কাদিয়ানীদের কাছে কি নাই, আমাদের কাছে সাক্ষী আছে, আমাদের কাছে কি আছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এখন প্রশ্ন করবেন হুজুর, এই জন্যই তো বলি, এই জন্যই দিলে হাত দিয়ে বলি, আমাদেরকে রব্বে কারীম সাক্ষী বানিয়েছেন, আমাদের মসজিদের ইমাম রব্বে কারীমের পক্ষ থেকে কালেমায়ে তয়্যিবার সাক্ষী, আমাদের মাদ্রাসার উস্তাদ কালেমায়ে তয়্যিবার সাক্ষী, বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কালেমায়ে তয়্যিবার সাক্ষী, সুবহানাল্লাহ বলে না, কাসেম নানুতুবি কালেমায়ে তয়্যিবার সাক্ষী, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি কালেমায়ে তয়্যিবার সাক্ষী, হুসাইন আহমদ মাদানী ছিলেন কালেমায়ে তয়্যিবার সাক্ষী, হযরত মাওলানা ইলিয়াস ছিলেন কালেমায়ে তয়্যিবার সাক্ষী, হযরত মাওলানা আহমদ শফি ছিলেন কালেমায়ে তয়্যিবার সাক্ষী, হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী কালেমায়ে তয়্যিবার সাক্ষী, কি হযরত মুফতি আমিনী রাহমাহুল্লাহ কালেমায়ে তয়্যিবার সাক্ষী, হযরত মাওলানা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন কালেমায়ে তয়্যিবার সাক্ষী, পীর জি হুজুর ছিলেন কালেমায়ে তয়্যিবার সাক্ষী, হাফিজ জি ছিলেন কালেমায়ে তয়্যিবার সাক্ষী, কি বলছি বলেন, আজকে হাটাজারিতে যারা আছেন কালেমায়ে তয়্যিবার সাক্ষী, আজকের পটিয়া যারা আছেন কালেমায়ে তয়্যিবার সাক্ষী, আজকের নানুপুরে যারা আছেন কালেমায়ে তয়্যিবার সাক্ষী, আজকের লালবাগে যারা আছেন কালেমায়ে তয়্যিবার সাক্ষী, রহমানিয়া যারা আছেন কালেমায়ে তয়্যিবার সাক্ষী, প্রতিটা মাদ্রাসার প্রতিটা উস্তাদ কালেমায়ে তয়্যিবার সাক্ষী। বুঝতে পারছি কালেমায়ে তয়্যিবার কি, আবার বলেন কালেমায়ে তয়্যিবার কি। এখন বলবেন হুজুর কালেমায়ে তয়্যিবার সাক্ষী যদি আপনারা হন, আপনাদের বেতন এত কম কেন? আমি বলি সাক্ষী বলেই আমাদের বেতন এত অল্প, সাক্ষী বলে এত বেতন এত অল্প, কারণ কি যার পক্ষে সাক্ষী দেই তিনি আমার জিম্মাদার হয়, যার পক্ষে সাক্ষী দেই তিনি আমাদের জিম্মাদার। আপনি কারোর মামলা সাক্ষী দিতে গেলেন দুপুরবেলা বেলা 10টা, যাওয়ার সময় ভাড়া যার মামলা তিনি ভাড়া পরিশোধ করেন, আবার আসার সময় ভাড়া যার মামলা তিনি পরিশোধ করেন, দুপুরবেলা খাবার যার মামলা তিনি পরিশোধ করেন, আবার বিকেলবেলা হাদিয়া যার মামলা তিনি পরিশোধ করেন। আমাদের বেতন আপনারা এত কম দেন কেন? রব্বে কারীম যেন বলেন তোরা দিস না আমি দিব। সুবহানাল্লাহ, বুঝছেন? খুশি হয়ে যান। কি কেন আল্লাহ দিবে? জোরে বলেন। এই জন্য আমাদের ইমাম সাহেবদের বেতন এত অল্প, লেকিন আমাদের ইমাম সাহেবদের জামা সবচেয়ে বেশি সুন্দর, জুতাটাও সবচেয়ে বেশি সুন্দর, চেহারাটাও সবচেয়ে বেশি সুন্দর, খানাটাও সবচেয়ে বেশি সুন্দর।
এই জন্য আমাদের ইমাম সাহেবদের কোনো কিস্তি নাই। বলেন কি নাই? কেন আমাদের কিস্তি নাই কেন? আমরা সাক্ষী যে কার সাক্ষী? আল্লাহর পক্ষ থেকে সাক্ষী। তো সাক্ষীর জিম্মাদার কে হয়? এবার প্রশ্ন করবেন এই সাক্ষীগুলো তৈরি হয় কোথায়? উত্তর হবে মাদ্রাসায়। উত্তর হবে কি? 16 বছর ধরে কি পরিমাণ চেষ্টা করেছে মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য। আমাদেরকে করেছো ঘর ছাড়া, রব তোমাদেরকে করেছে দেশ ছাড়া। আমাদেরকে করেছিলে কি? এই তার বাচ্চা হয়েছে, তার বাচ্চা হওয়ার 3 দিন পর থেকে সে পলাতক। এরকম একজন দুজন না, হাজারও আছে। আপনি কয় মাস ছিলেন? আমাদেরকে করেছো দেশ, আমাদেরকে করেছে দেশ ছাড়া। আবার বলেন দেশ ছাড়া, দেশ ছাড়া, দেশ ছাড়া। যদি মাঝে মাঝে এখন মাঝে মাঝে যদি ফোন করে বলো ছট করে চলে আসবা, কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2024 শুধু উইকেট পড়ার বছর। 2024 সাল হলো উইকেট পড়ার বছর। কিসের বছর? একজনে একটা উইকেট পড়ছে 5 আগস্ট। আবার বলেন কোন তারিখ? 2000। আপনি প্রশ্ন করবেন হুজুর 5 তারিখটা আল্লাহ বাছাই করলো কেন? উত্তর হলো 5 মে 2013। 5 মে 2013। বলেন 5 জবাবে 5। দিস ইজ দ্যাট ইজ, এটা ওইটা। বলেন 5 জবাবে 5। এই 5 তারিখ কেন? 5 মে। মে কেন দিল এটা তো বুঝলাম। 5 মের জবাবে 5 আগস্ট। এবার প্রশ্ন, হুজুর আগস্ট দিল কেন? আগস্ট দিল 2000 আর 1975 সালের আগস্ট মাসের সাথে সাথে মিলে আগস্ট। কি বলেন? আগস্ট, আগস্ট যেন আগস্ট আর তাদেরকে জীবনে আর কোনোদিন না ভুলে। কিয়ামত পর্যন্ত বাচ্চাকে ঘুম পাড়াবে এই বইলা, ঘুমা ঘুমা আগস্ট আসবে, আগস্ট আসবে, আগস্ট আসবে। কি আসবে বলেন? এবার প্রশ্ন, হুজুর এরা এত দেশে বাড়ি বানাইলো কেন? এটা দুবাইও বাড়ি বানাইলো, মালয়েশিয়াও বাড়ি বানাইলো, সিঙ্গাপুরও বাড়ি বানাইলো, আটলান্টিক মহাসাগর ওই পাড়ে গিয়ে বাড়ি বানাইলো, কানাডা বাড়ি বানাইলো, আমেরিকা বাড়ি বানাইলো, সুইজারল্যান্ডে বাড়ি বানাইলো। একটা মানুষ এত দেশে বাড়ি বানাইলো কেন? এই জন্য বাড়ি বানাইলো, পালাইতে তো হবেই। কোন দেশে যে ভিসা মিলে জানা তো নাই। কি বলছি বলেন? শেষ তক 5 আগস্টের পরে পৃথিবীর সব দেশ বলে আমরা নিতাম না। যে দেশের সাথে 16 বছর প্রেম করে বাংলাদেশটাকে ধ্বংস করছো, ওইখানে যাও। কি বলছি বলেন? 16 বছর প্রেম করছো যে দেশের সাথে, ওই দেশে যাও। কি ভাই? এখন ওই দেশে সুন্দর মতো সকালবেলা নাস্তা পরিবেশন করে। গোবর আর গরুর পেশাব ছাড়া কোনো নাস্তার ব্যবস্থা নাই। কি পাউরুটির মধ্যে গোবর আর পেশাব না দিলে, ইন্ডিয়াতে হিন্দুদের গোবর আর পেশাব না দিলে কি হয় না? আরে পাউরুটি হয় না, পোলাও হয় না, ভাত হয় না, চাইল হয় না, মুদি বাজার হয় না। কি দিতে হয় বলেন? মার পেশাব দিতে হয় আর মার পায়খানা দিতে হয়। কি এবার খা গরুর পেশাব, খা গরুর পেশাব, কি খা। এত দেশে বাড়ি বানালো, এ দেশে গেল কা? আমরা 16 বছর ধরে মাঝে মাঝে স্লোগান তুলতো আমাদের ছেলেরা মাঝে মাঝে স্লোগান তুলতো, চশমাওয়ালি বুবু যান বাংলা ছাইরা ভারত যান। কি দিত স্লোগান? আচ্ছা আশ্চর্য কথা, আমরা বলতাম আর কি, এটা শ্লোক হিসাবে বলতাম, লেকিন রব্বে কারীম যে এই কথাটাকে এভাবে কবুল করবেন এটা তো আমাদের জানা ছিল না।
কি পরিমাণ কবুল করছে এই বাক্যটা? ইন্না মিনাল ইবাদ ইদা আকসামা আল্লাহ লা বাররাহুল্লাহ। রাসূল বলেন আমার কিছু প্রিয় বন্ধু আছে, এরা যদি কসম খেয়ে কিছু বলে দেয় আল্লাহ তাআলা এদের লাজ রাখে। আল্লাহ তাআলা এদের কি রাখে? এজন্য আমরা বলছিলাম বাংলা সারে ভারত যা, রব্বুল আলামিন এভাবে কবুল করছেন, এভাবে কবুল করছেন, পেটের বাচ্চা লইয়া গেছে গা, পিঠের বাচ্চাও লইয়া গেছে গা। আমরা কি এভাবে কইছিলাম আল্লাহ পেটেরটাও লইয়া যাক, পিঠেরটাও লইয়া যাক? আমরা কি এভাবে কইছিলাম? লেকিন আল্লাহ এভাবে কবুল করছে, না আন্ডা বাচ্চাও আর রাখতাম না। সব জায়গায় কোথায় এখন কি খায়? এখন সকাল সন্ধ্যায় কি খায়? গরুর পেশাবার গরু কি এবার খা। মানুষ মরে কখন? এই মশা মরে কখন? বলেন পেটটা ভরে খায় যখন। বলেন মশা মরে কখন? মশার পেট খালি, সারা বাথরুম উজাগর করে, মারা যায় না, পুরা মশারের ভিতরে উড়ে, কত কষ্ট করে, চেষ্টা করে, এরপরেও মরে না। পুরো একটা লেগে আধা ঘন্টা যুদ্ধ করতে হয়। লেকিন যেই খাইলো, খাইতে খাইতে এই পর্যন্ত খাইলো, খাইয়া এবার বসলো, মাথাটা পেটটা এভাবে, মাথাটা এভাবে। তো বাচ্চা 2 বছরের বাচ্চা আবু 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 মুসা 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 মুসা, তো 2 বছর এভাবে এইভাবে। কয় বছরের বাচ্চা? 3 বছরের বাচ্চা যায় এভাবে মারা দেয়। এটা 16 বছরে এই পরিমাণ খাইছে, তো আমাদের 10 থেকে 20 বছরের বাচ্চারা কয় মেরে দি। কি বাস্তব না বাস্তব? বলেন কি পরিমাণ খাইছে? এখন আর কি পারে না? বলেন লড়তেও পারে না, উঠতেও পারে না। এবার ফোন দিতেছে, কি হলো তোমাদের, তোরা কই? ম্যাডাম সমস্যা শেষ, রাস্তা মাপেন, রাস্তা মাপেন। আচ্ছা খানাটা খাইয়ালো না, টাইম নাই। কি বলে? বলেন কি নেই না করে, সময় নেই না, সময় নেই। পাশে দেখলে বহুত খেতে পারবেন, আগে যান। মিলছে না, মিলছে না সব। বলেন আমি 16 বছর ধরে কোরআন শরীফের যেই পৃষ্ঠা পড়তাম আমি এদের পতন দেখতাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি এই 16টা বছর ধরে আমি শুধু কোরআন শরীফ পড়তাম আর এদের পতন দেখতাম। আমার কাছে লাগছে কোরআন শরীফ নাযিল হয়েছে শুধু এই দলের পতনের লাইক। কি আর জেলখানায় এশার পর থেকে পড়া শুরু করতাম ফজর পর্যন্ত। পড়া কারে কয়? জেলখানার শিকল ধরে দাঁড়ায় থাকতাম, অবলা দাঁড়ায় থাকতাম। তো পাখিগুলো দেখতাম, পাখি কাশিমপুরে অনেক পাখি আছে, পাখি দেখলে বলতাম ও তোমরা আমাদের চেয়েও স্বাধীন, তোমরা আমাদের চেয়েও কি। আর আমি মনে মনে আওড়াইতাম, মুখে মুখে আওড়াইতাম, জালিম কা কুছ রাহতা নেহি, মজলুম কা কুছ জাতা নেহি। জালিমের কিছু থাকে না, মজলুমের কিছু যায় না। মামুল লোক তারা ছিল, আছে, থাকবে। সাখাওয়াত হোসেন রাজিরা ছিল, আছে, থাকবে। তোমরা ইনশাআল্লাহ এদেশে আর পা দিতে পারবে না। ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর ইতিহাসে যতজন পালিয়েছে কেউ আর নিজ দেশে ফিরতে পারে নাই। 2 নাম্বার উইকেট পড়ছে 7 তারিখ। 2 নাম্বার উইকেট পড়ছে কি 7 তারিখে। পৃথিবীর সবচেয়ে বড় জালেম, পৃথিবীর সবচেয়ে বড় টেররিস্ট, পৃথিবীর সবচেয়ে বড় খুনি, পৃথিবীর সবচেয়ে বড় ফেরাউন বাশার আল আসাদ 5 লাখ সুন্নি মুসলমান হত্যা করেছে। জালেম কত লাখ? 5 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে জালেম। এরপরে জালেম 1 কোটি 20 লাখ মুসলমানকে ঘর ছাড়া করেছে। 1 কোটি 20 লাখ মুসলমানের বাড়ি ঘরগুলো ধ্বংস করে দিয়ে এদেরকে পাহাড়ে পর্বতে আর মরুভূমিতে পাঠিয়ে দিয়েছে। 13টা বছর। কত বছর? 13 বছর। এই জালেম 7 তারিখে বিকেল বেলা, 7 তারিখ রাত 11টায় পালাইছে রে, পালাইছে। বাশার আল আসাদ পালাইছে। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ 3 নাম্বার উইকেট পড়বে নেতানিয়াহু। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলবো নেতানিয়াহুর উপরে লানত, লানত। আপনি বলবেন, আমি বলবো লানত, লানত। আপনি বলবেন নেতানিয়াহুর উপরে লানত, লানত, লানত।
নেতানিয়াহুর উপরে লানত, লানত, লানত। নেতানিয়াহুর উপরে কি বলেন? ইনশাআল্লাহ 3 নম্বর উইকেট। আচ্ছা, আজকে ফজরের আগে যদি এই নিউজটা আসে কেমন হবে? সকলে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 4th নম্বর উইকেট পড়বে মোদি। আরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 4th নম্বর উইকেট পড়বে কি বলেন? মোদি। পৃথিবীর কোন জালেম, সব জালেমের পরিণতি একই হয়, রব ছাড় দেয়, ছেড়ে দেয় না। বাংলাদেশে আমরা কোথাও দেখি না একজন হিন্দুর উপরে কোনো আক্রমণ, আর হিন্দুস্তানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছে, এর জন্য কোনো প্রতিবাদ নাই। আর বাংলাদেশে এক জালেমকে গ্রেফতারির পরে, এক বদমাশ জালেমকে গ্রেফতারির পরে মিছিল করে, প্রভুকে ছেড়ে দাও, প্রভুকে ছেড়ে দাও। বেকুব কোথাকার, যে প্রভু হয় ধরা খায় কেন? ধরা খাইলে আর প্রভু হয় কেন? এই প্রভু হইলে আবার ধরা খায় কেন? বুঝে নাই কথা। এটা ভুয়া প্রভু, ভুয়া, ভুয়া। আচ্ছা, আজকের পৃথিবীতে গত 5ই আগস্টের আগে এই শব্দটাকে আল্লাহ এভাবে ফলাও করলেন কেন? এই একটা শব্দটাকে আল্লাহ তাআলা এতটা প্রচারিত কেন করলেন জানেন? কারণ গত 16 বছরের প্রতিটা নির্বাচন ছিল ভুয়া, সবকিছু ছিল ভুয়া। এই জন্য এই শব্দটা আল্লাহ এভাবে উঠাই দিয়েছে। কি শব্দ? কেন এই ভুয়া শব্দ কইল? সব পরিকল্পনা ভুয়া, সব প্ল্যান ভুয়া। এজন্য কি শব্দ উঠাইছে বলেন? আরেকটা শব্দ উঠেছে, রাজাকার। তুমি কে, আমি কে, এই শব্দটা কেন উঠাইলো? আল্লাহ তাআলা যেন দেখছেন 16 বছর ধরে এদেশের মানুষের উপরে, এদেশের ঈমানওয়ালার উপরে, এদেশের ইলমওয়ালার উপরে, এদেশের দাড়িওয়ালার উপরে শুধুই রাজাকার তোকমা দিয়ে দিয়া, রাজাকার শব্দ বইলা বইলা এদেশের হাজারো মানুষকে হত্যা করেছে। এই জন্য রাজাকার শব্দটা তার দিকে ফিরিয়ে দিয়া রব এই শব্দ দিয়ে তাকে দেশ ছাড়া করছে। কিভাবে? কিভাবে? একটা শব্দ, একটা কি এক শব্দ কইতে কি এখন আপনাকে ডর লাগে? এই জন্য ভারত যদি আমাদের দিকে চোখ তুলে তাকাও, 18 কোটি রাজাকার আবার তৈরি হবে। জি, এই শব্দ আবার বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই শব্দ কি হবে বলেন? বাহ, ইনশাআল্লাহ। এজন্য আমি বলি, তুমি কে, আমি, তুমি কে, আমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। তুমি কে, আমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে, কে বলেছে? বানানেওয়ালা, বানানেওয়ালা। তুমি কে, আমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। আমি দিব, পরে আপনি পরে দিবেন। তুমি কে, আমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। তুমি কে, আমি কে, ঈমানওয়ালা জিহাদওয়ালা, ঈমানওয়ালা জিহাদওয়ালা। তুমি কে, আমি কে, ঈমানওয়ালা জিহাদওয়ালা। তুমি কে, আমি কে, যার মুখে দিয়ে আইয়ে না তার নাকটা টেনে দেন। তুমি কে, আমি কে, ঈমানওয়ালা জিহাদওয়ালা। তুমি কে, আমি কে, ঈমানওয়ালা জিহাদওয়ালা। তুমি কে, আমি কে, ঈমানওয়ালা জিহাদওয়ালা, ঈমানওয়ালা জিহাদওয়ালা, ঈমানওয়ালা জিহাদওয়ালা। তুমি কে, আমি কে, কোরআনওয়ালা জিহাদওয়ালা। তুমি কে, আমি কে, ইলমওয়ালা জিহাদওয়ালা, ইলমওয়ালা জিহাদওয়ালা। লাগা আওয়াজ, লাগা লাগা আকাশে বাতাসে। ইলমওয়ালা জিহাদওয়ালা, ইলমওয়ালা জিহাদওয়ালা, ঈমানওয়ালা ইলমওয়ালা জিহাদওয়ালা। জাগাও উম্মতকে, জাগাও উম্মতকে, জাগাও 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 উম্মতকে, জাগাও জাগাও জাগাও। আল্লাহ তৌফিক দান করেন। কি লাগে আমার লাগে এই আজকের এই বিষয় দিলেন আপনারা? বিষয় কি আমার? এজন্য যেই ঈমানওয়ালা, সেই আমলওয়ালা হবে, সেই ইলমওয়ালা হবে, সেই জিহাদওয়ালা হবে। ঈমানওয়ালা, আমলওয়ালা, ইলমওয়ালা, জিহাদওয়ালা।
পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। আচ্ছা কয়টা সবক নিয়ে যাবেন বলেন? ঈমানের সবক, আমলের সবক, ইলমের সবক, জিহাদের সবক। ঈমানওয়ালা, আমলওয়ালা, ইলমওয়ালা, জিহাদওয়ালা, তাবলীগওয়ালা সব আমি হব ইনশাআল্লাহ। বলেন কে কে কি হবেন? বলেন কে আপনি কি হবেন? ঈমানওয়ালা, আমলওয়ালা, ইলমওয়ালা, জিহাদওয়ালা। ঈমানওয়ালা, আমলওয়ালা, ইলমওয়ালা, জিহাদওয়ালা। এমন যদি 18 কোটি মানুষের মধ্যে বেশি লাগবে না, এমন যদি 18 কোটি মানুষের মধ্যে 1 লক্ষ মানুষ তৈরি হয় ঈমানওয়ালা, আমলওয়ালা, ইলমওয়ালা, জিহাদওয়ালা, ভারত কেন সারা পৃথিবী মিলেও আমাদের দিকে চোখ তুলে কেউ তাকাবে না। কি ভাই কি লাগবে? কি লাগবে? আজকে থেকে নিয়ত করেন আমি আমার ছেলেকে বানাবো ঈমানওয়ালা, আমলওয়ালা, ইলমওয়ালা, তাবলীগওয়ালা, জিহাদওয়ালা। নিয়ত পাক্কা? কার কার নিয়ত? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আমি কি হব? হাত তোলেন। আমি কি হব? ঈমানওয়ালা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার জিহাদওয়ালা, ইলমওয়ালা, जिहादवाला, इल्मवाला, जिहादवाला। वाह, कहता हूँ सी बात समझता हूँ जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। रब সুযোগ দিয়েছে তো বলে দাও সুবহানাল্লাহ। রব কি দিয়েছেন আমাদেরকে? সুযোগ দিয়েছে তো কি দাও? ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন তো ইনশাআল্লাহ। একজন মানুষ রিয়াদে তার জন্ম, রিয়াদ থেকে তাকে বহিষ্কার করেছে, সে পালিয়ে ছুটে গেছে ইরাকে, ইরাক থেকে তাকে বহিষ্কার করেছে, পালিয়ে ছুটে আসছে সে সিরিয়ায়, সিরিয়া থেকে তাকে আমেরিকা গ্রেপ্তার করছে। 6 বছর গ্রেপ্তারির পরে পুরো জিন্দগি পলাতক জিন্দগি কাটাইছে, লেকিন সেই ইমানের উপরে উঠছে, আমলের উপরে উঠছে, ইলমের উপরে উঠছে, জিহাদের উপরে উঠছে। শেষ তক রব্বে করিম তাকে সিরিয়ার মতো রাষ্ট্র তাকে দিয়ে দিছে। কি হয়? কি বলা? ঈমানওয়ালা, আমলওয়ালা, ইলমওয়ালা, জিহাদওয়ালা। বাহ, রব বলেন কথা দিলাম তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি আমলওয়ালা হও, তুমি যদি ইলমওয়ালা হও, তুমি যদি তাকওয়াওয়ালা হও, তুমি যদি জিহাদওয়ালা হও, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদে, জমিনের রাজত্ব তোমার কাছে বুঝিয়ে দিব। জমিনটা তোমার কাছে বুঝায় দিব। আরে সুবহানাল্লাহ বলেন। রব যদি আমাদেরকে বানায় দিতা কি ওয়ালা? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, বলো 5 নাম্বার তাকওয়াওয়ালা, 6 নাম্বার জিকিরওয়ালা। সুবহানাল্লাহ। এখন তো হয়ে আছি সবাই মোবাইলওয়ালা, সবাই হয়ে আছি মোবাইলওয়ালা। খোদার কসম এটাওয়ালা না, মোবাইলওয়ালা না। আমার পরিচয় আমি মোবাইলওয়ালা না, আমার পরিচয় আমি নর্তকীওয়ালা না, আমার পরিচয় আমি গানওয়ালা না, আমার পরিচয় আমি ছবি দেখনেওয়ালা না, আমার পরিচয় আমি ঈমানওয়ালা, আমার পরিচয় আমি আমলওয়ালা, আমার পরিচয় আমি ইলমওয়ালা, আমার পরিচয় তাকওয়াওয়ালা, আমার পরিচয় তাবলীগওয়ালা, আমার পরিচয় জিহাদওয়ালা। যে না চিনে মনে মনে তারে বুঝাইবে কোন জনে? যে না জানে নিজেকে না চিনে মনে মনে তাকে বুঝাবে কি? আপনাদের জওয়ান যুবক, তোমার মধ্যে হীরা লুকায়িত আছে। হীরা 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 কি লুকায়িত আছে? হীরা লুকায়িত আছে। নওজওয়ান তোমার মধ্যে হীরা লুকায়িত আছে। হীরা, নওজওয়ান হীরা লুকায়িত আছে। হীরা কি লুকায়িত আছে বলেন? এই এক নওজওয়ান দেখেন, ইনি সেনাবাহিনী চাকরি করতেন, সেনাবাহিনী চাকরি ছেড়ে দিয়ে আসছে, ছেড়ে দিয়ে এসে কোরআন শরীফ শিখা শুরু করছে। কোরআন শরীফ শিখতে শিখতে শিখানো শুরু করছে। শিখাইতে শিখাইতে 10 লাখ মুসলমান তার হাতে কোরআন শরীফ পড়ছে। তাহসিনুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে, এই তাহসিনুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান দাঁড়ান। কি ছিল কি হলো কি? কি ভাই, তোমার মধ্যে ওই রত্ন লুকায়িত আছে, তোমার মধ্যে ওই হীরা আছে, আছে না নাই? লেকিন আমরা আমাদেরটাকে নষ্ট করে ফেলেছি 2 জিনিসের পেছনে, 3 জিনিসের পেছনে। গাফলত, জাহালত, দলালত। বলেন বাস্তব না বাস্তব? বলেন গাফলত, দলালত,
জাহালাত, এইগুলো আমাদেরকে খাইলো। আর এগুলোর জন্যই 16টা বছর আমাদেরকে এত কষ্ট দিছে, শুধুই তোমাদেরকে গাফেল করার জন্য। কেন ক্লাস 7-এর বাচ্চার হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দিতে হবে? আমার আগে প্রধান অতিথি বড় চমৎকার বলেছেন, কেন বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দিতে হবে? কেন মার হাতে বেতন নেওয়ার জন্য অ্যান্ড্রয়েড সেট তুলে দিতে হবে? শুধুই জাতিকে ধ্বংসের জন্য। যেই কুলাঙ্গার শিক্ষামন্ত্রী জাতিকে ধ্বংসের জন্য পুরো শিক্ষা ব্যবস্থাকে 16 বছর ধরে যে শিক্ষা ব্যবস্থাকে যেই কুলাঙ্গার শিক্ষামন্ত্রী, বেটা না বেটি তাও জানি না, মুসলমান না হিন্দু তাও জানি না, দীপু কিন নাম কে জানে, পুরুষের নাম না নারীর নাম, মুসলমানের নাম না হিন্দুর নাম তাও জানি না। পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তোমাদের হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দিছে। পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য তোমাদের পরীক্ষা পদ্ধতি ধ্বংস করছে। পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য তোমাদের সিলেবাসকে ধ্বংস করছে। পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্যই তোমাদেরকে এত সর্বনাশ করছে। পুরো জাতিকে কিয়ামত পর্যন্ত শুধুই মূর্খ রাখার জন্য, শুধুই জাহেল রাখার জন্য, শুধুই পথভ্রষ্ট রাখার জন্য শিক্ষা ব্যবস্থাকে এভাবে ধ্বংস করে দিয়েছে। তো রব্বে কারীম তোমাদের হাতেই মাস তুলে দিয়া ওদেরকে সর্বনাশ করছে। আজীব না? এখন জেলখানায় প্রতিদিন যায় যে হাজিরা দিতে যাই কান্দে, কেউ ডিম মারে, কেউ জুতা মারে, কেউ ঝাড়ু মারে, আর উনিও কান্দেন। উনিও কি করেন? কান্দেন। আমি বলি নুরু, আমাদের নোয়াখালীতে একটা কথা আছে, নুরু ভাত নিবা? নুরু বলে মাত্র শুরু। বলেন কান্দা কি দেখছেন? মাত্র শুরু। বুঝে নাই কথা। জুতা কি দেখছেন? মাত্র শুরু। বলেন মাত্র কি? فَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। হালকা আযাব দিতেছে, শুধু হালকা আযাব, হালকা আযাব। এখন পচা ডিম মারে হালকা আযাব, জুতা মারে হালকা আযাব, ঝাড়ু মারে হালকা আযাব, পিছন দিয়ে লাঠি মারে হালকা আযাব, আখেরি আযাব অপেক্ষা করতেছে। কি আযাব কি করতেছে বলেন? রব্বে কারীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুকর আদায় করতে মন চায় আমার। আল্লাহ আমার দিলকে সরসদর করে দিছে। কি করে দিছে? রব্বে শাহলি সদরি। সকলে বলেন রব্বে শাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পৃথিবীর সব জালেমদের ঠিকানা এক হয়, সব জালেমদের ঠিকানা এক হয়। ফেরাউনের ঠিকানা যা, নমরুদের ঠিকানা তা, কারুনের ঠিকানা তা, হামানের ঠিকানা তা, কওমে আদের ঠিকানা তা, কওমে সামুদের ঠিকানা তা। আজকে নেতানিয়াহুর ঠিকানাও তাই হবে। মোদির ঠিকানাও কি হবে? আমেরিকার ঠিকানাও তাই হবে। আরে ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ। ঠিকানা কি হবে বলেন? তাই হবে। ঠিকানা কি হবে? ঠিকানা তাই হবে। যা বেতন হয়েছে সামনে তাই হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা ঈমানওয়ালা হব, ইলমওয়ালা হব। ঈমানওয়ালা, ইলমওয়ালা, আমলওয়ালা, কোরআনওয়ালা, তাবলীগওয়ালা, জিহাদওয়ালা। মনে থাকবে? একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। জীবনে কখনো বিল্ডিং হবে না। কি বলছি? ইট, বালু, পানি, রড, সিমেন্ট, টাকা। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। বিল্ডিং জীবনেও হবে না। কি বলছি বলেন? বলেন। আচ্ছা, হলুদও আছে, মরিচও আছে, এলাচিও আছে, দারচিনিও আছে, 1 নম্বর ফিউর সরষের তেলও আছে, শুধু খাসির গোশত নাই। কবে রান্না হবে? মাথে না। চুলাও আছে, ম্যাচও আছে, দারুয়াও আছে, পাতিলও আছে, পানিও আছে, শুধু চাইলটা নাই। ভাত হবে কবে? বুঝে না কথা। আচ্ছা, শুধু চাইলও আছে, শুধু ম্যাচটা নাই। ভাত হবে কবে? বুঝে নাই কথা। গাড়ির ইঞ্জিনও আছে, গাড়ির ব্যাটারিও আছে, গাড়ির সব আছে, শুধু চাক্কাত হাওয়া নাই। গাড়ি বাড়ি যাবে কবে? বুঝতে পারতেছি না তো। সব আছে, শুধু বালু নাই। বিল্ডিং হবে কবে? সব আছে, শুধু সিমেন্ট নাই। বিল্ডিং হবে কবে? তাহলে একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, কিছু হবে না। তাই বলি কি ফি নফসি দাম নাই? একটা একটা আলাদা আলাদা দাম আছে না নাই? বুঝে নাই। একজন কাছে শুধু বালু আছে, দাম আছে না নাই? বিল্ডিং তো হবে না, শুধু বালু আছে, দাম আছে না নাই?
একজনের কাছে ইট আছে, দাম আছে না নাই? একজনের কাছে সিমেন্ট আছে, দাম আছে না নাই? আরেকজনের কাছে রড আছে, দাম আছে না নাই? তাহলে বোঝা গেছে দাম তো আছে। একজনের কাছে শুধু এলাচি আছে, দাম আছে না নাই? শুধু দারচিনি আছে, দাম আছে না নাই? লেকিন শুধু দারচিনি দিয়ে তরকারি হবে না, শুধু এলাচি দিয়ে তরকারি হবে না, শুধু পানি দিয়ে ভাত হবে না, শুধু সিমেন্ট দিয়ে কি হবে না? ভবন হবে না। একজনের কাছে শুধু ঈমান আছে আর কিছু নাই, হবে না। শুধু আমল আছে আর কিছু নাই, হবে না। শুধু তাবলীগ আছে আর কিছু নাই, হবে না। শুধু ইলম আছে আর কিছু নাই, হবে না। শুধু জিহাদ আছে আর কিছু নাই, হবে না। সব লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে বলেন? এই ধারণা যদি আপনার ক্লিয়ার না হয়, আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারলেন না। আমি বুঝাইতে পারছি? আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা কি কিছু মানবা, কিছু ছেড়ে দিবা? এটা হইলে হবে না। দুনিয়াতে লাঞ্ছনা, আখিরাতে আযাব। তাহলে আমরা কয়টা মানবো? বলেন সব, বলেন সব। এই সবটার একসাথে বলবেন হুজুর, এই সবটা একসাথে কোথায় পাওয়া যায়? সবটা একসাথে মাদ্রাসায় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই সবটা একসাথে কোথায় পাওয়া যায়? তাহলে আজকের ইসলামী শিক্ষার গুরুত্ব কি বুঝলেন? মাদ্রাসার গুরুত্ব কি বুঝলেন? এখানে কি কি শিখায়? জোরে কয় না, কি কি শিখায়? এখানে সব শিখায়। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। আমার 15টা কিতাব আছে। এই কিতাবগুলো আমার কিতাব। এই কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন কালেকশন করবেন।